প্রিমিস স্যার উঠেন, কেউ অ্যাম্বুলেন্স ডাকো, তাড়াতাড়ি করে সবাই স্যারকে নিয়ে হসপিটালে নিয়ে যেতে হবে। প্রিমিস অসুস্থ হওয়ার কারণে সে 5 দিন হসপিটালে ভর্তি ছিল, কিন্তু এই 5 দিনেও ওরা কেউ রাধিকাকে খুঁজে এনে দিতে পারেনি। স্যার আজকে আমরা রাধিকা ম্যাডামকে কোথাও খুঁজে পাই নাই। স্যার আমরা রাধিকা ম্যাডামের জন্য পুরো দেশে মানুষ লাগাই দিচ্ছি। আমার মনে হয় তাড়াতাড়ি রাধিকা ম্যাডামকে আমরা খুঁজে পেয়ে যাব। তারপর প্রিমিস বারেক মিয়াকে ধন্যবাদ জানিয়ে সে কলেজে যাওয়ার পরিকল্পনা করে। সে বাসায় বসে বোরিং ফিল করছিল, তাই সে কলেজে আসে। তখনই সে কলেজের সামনে রাধিকাকে দেখতে পায়, কিন্তু রাধিকা যখন কলেজের সামনে দাঁড়িয়ে ছিল তখন একটা গাড়ি রাধিকার দিকে আসছিল। প্রিমিস সেই মুহূর্তে রাধিকাকে টান দিয়ে সরিয়ে দেয় এবং রাধিকা বেঁচে যায়। রাধিকা, তুমি এতদিন কই ছিলা? তুমি জানো তোমাকে আমি কত খুঁজছি, পুরা ঢাকা শহর সব জায়গায় খুঁজছি, তুমি এতদিন কই ছিলা? কিন্তু প্রিমিস রাধিকার জন্য খুবই পাগল হয়ে যায়। সে হিমারিকেও রাধিকা ভাবতে থাকে। প্রিমিস, আমি রাধিকা না, আমি হিমারি। আর তুমি এতদিন কই ছিলা? তোমাকে এতদিন কলেজে দেখি নাই যে। হিমারি প্রিমিসকে পাওয়ার জন্য সে রাধিকার মতো করে চলাফেরা করে, যাতে করে প্রিমিস তাকে লাইক করে। আমাকে মাফ করে দাও, আমি মনে করছি তুমি রাধিকা। সরি, আমার চিনতে ভুল হয়েছে। তারপর প্রিমিস হিমারির সামনে থেকে চলে যায়। সে একটা বেঞ্চের মধ্যে বসে রাধিকার কথা ভাবতে থাকে। হিমারিও তার পিছনে ওইখানে চলে আসে যেখানে প্রিমিস বসেছিল। রাধিকা কোথায়? ওকে কি তুমি খুঁজে পাচ্ছ না? ওকে কেউ কিডন্যাপ করে নিয়ে গেছে। রাধিকাকে আমি কোথাও খুঁজে পাচ্ছি না, পুরা ঢাকা শহর খুঁজছি, তাও ওকে পাচ্ছি না। কিন্তু তখনও প্রিমিসের শরীর ঠিক ছিল না। হিমারি প্রিমিসের ফেস দেখেই বুঝে ফেলে যে প্রিমিসের শরীর খারাপ। তোমার কি শরীর খারাপ প্রিমিস? তুমি আমার সাথে আমার বাসায় চলো, আমি তোমার জন্য কিছু খাবার বানিয়ে দিব নে। না খেলে তোমার শরীর আরো খারাপ করবে। তোমার আমার জন্য চিন্তা করতে হবে না। প্রিমিস এই কথা বলে সেখানে বসে থাকে। অন্যদিকে হিমারিও তার পিছু ছাড়তে রাজি না, সেও তার সাথে বসেছিল। প্রিমিস, দুপুর হয়ে গেছে, চলো কোথাও খাবার খাওয়ার জন্য যাই। আমার এখন খিদা নাই, তোমার খিদা লাগলে তুমি যাও, আমি এখন কোনো কিছু খাবো না। তারপর হিমারি ওইখান থেকে চলে যায়, কিন্তু প্রিমিস তখনও রাধিকার কথা ভাবতে থাকে। কিছুক্ষণ পর হিমারি খাবার নিয়ে চলে আসে প্রিমিসের কাছে এবং সে ওইখান থেকে কিছু খাবার প্রিমিসকে দেয় খাওয়ার জন্য। আমি তোমার জন্য এটা নিয়ে আসছি, এইখান থেকে অল্প কিছু খায়া নিও, নাইলে তোমার শরীর অনেক খারাপ করবে। এমনিতেই তোমার শরীর এখন খারাপ, অল্প কিছু খাবার খায়া নাও। আমি তোমাকে বললাম না আমার এখন খিদা লাগে নাই? তোমার খাইতে মন চাইলে তুমি খেয়ে ফেলো, আমি এখন কিছু খাবো না। আরে প্রিমিস, অল্প একটু খাও, এত কষ্ট করে তোমার জন্য নিয়ে আসছি, প্লিজ একটু খাও। আমি এতগুলা খাবার খাইতে পারবো না, আর এই খাবারগুলো না খেলে নষ্ট হয়ে যাবে। আমি এতবার বললাম খাবো না, তুমি কেন বারবার আমাকে রিকোয়েস্ট করতেছো? আর কেন আমার পিছনে পইরা আছো তুমি? আমি জানি তুমি এখন অনেক রেগে আছো, এন্ড তোমার মন অনেক খারাপ। আমি জানি তুমি রাধিকাকে অনেক ভালোবাসো, কিন্তু আমিও তো তোমাকে অনেক ভালোবাসি। যদি তুমি আমাকে বকা দাও, আমাকে